গত কয়েকদিনের নাশকতার ক্ষত আস্তে আস্তে সামনে আসতে শুরু করেছে। এই তাণ্ডব থেকে রেহাই পায়নি ট্রাফিক পুলিশও। রাজধানীর বিভিন্ন সিগন্যাল পয়েন্টে পুলিশ বক্সগুলো ভাঙাচোরা, আগুন দিয়ে পোড়ানো। বক্সের স্থানগুলো এমনভাবে ভেঙেছে সব চুরমার হয়ে গেছে। আর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া বক্সগুলোর ভেতরে ধোঁয়ায় কালো আস্তর জমে গেছে। নড়বড়ে হয়ে যাওয়া বক্সগুলো যে কোনো সময় ভেঙে পড়তে পারে। ট্রাফিক পুলিশ সদস্যরা ঝুঁকি মনে করে এসব বক্সগুলোর ভেতরে ঢোকেন না। এতে আশ্রয়হীন হয়ে পড়েছেন ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক সদস্যরা। ডিউটি শেষে বসে ক্লান্তি দূর করার একটু পানি পান ও খাবারের জন্য মিলছে না মাথার উপর কোনো ছাদ। ট্রাফিক সদস্যরা বলছেন, গত 19 ও 20 জুলাই ভাঙচুরের ঘটনা বেশি ঘটেছে। হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধরের পাশাপাশি পুলিশের স্থাপনাগুলোকেই বেশি টার্গেট করে। পরে সেগুলোতে তারা হামলা চালায়, কোনোটাতে আগুন দেয়, কোনোটাতে ভাঙচুর ও লুটপাট চালায়। 78টি ট্রাফিক বক্সের কোনোটি আগের চিহ্ন নেই। এসব ট্রাফিক বক্সে যেসব মালামাল ছিল সবই খুলে নেওয়া হয়েছে। ভেঙে চুরে টুকরো টুকরো করা হয়েছে প্রতিটি জিনিসপত্র। বিশেষ করে ট্রাফিক পুলিশ বক্সগুলো দ্রুতই মেরামত করা দরকার, কারণ দায়িত্বরত ট্রাফিক পুলিশদের রোদ বৃষ্টিতে বিশ্রাম বা খাবার খাওয়ার সময় ট্রাফিক বক্স জরুরি হয়ে পড়ে। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।